হোটেল গ্রিন ভ্যালি থেকে সকালের সিলেট। জি আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জুনায়েদ জিলানী ব্লগস থেকে সকলকে শুভেচ্ছা। সিলেট আসলে আমাদের বরাবরই বেশ ভালো লাগে। দেখেন মসজিদটা খুব সুন্দর লাগছে। অ্যান্ড আমরা সকালবেলায় বেরিয়ে পড়েছি সিলেটের পথে ঘাটে অ্যান্ড উপভোগ করতে নানা কিছু। সিলেটে আপনি চলতে চলতেই মাঝে মাঝেই দেখতে পাবেন অনিন্দ্য সুন্দর চা বাগান। তো এমনই একটা চা বাগান দেখে আমরা নেমে গেলাম। অবশ্যই নামটাও অনেক সুন্দর, জাফলং টি গার্ডেন। আসলে এই চা বাগান দেখব বলেই এত দূর চলে আসা সিলেটে। তো চা বাগান দেখেই আমরা নেমে গেলাম। আসলে চা বাগান নিয়ে পুরো একটি ব্লগ আমার সামনে আসছে, সেটা ইনশাল্লাহ আপনারা দেখবেন অ্যান্ড ভালো লাগবে। কাজেই চা বাগান নিয়ে আজ খুব একটা আমি বেশি দেখাবো না, জাস্ট একটু হালকা একটু দেখে নেয়া। টি গার্ডেনে সিলেটে জাফলংয়ে তো আসলাম। এই যে দেখেন কেমন লাগছে আপনাদের। আসলে চা বাগান দেখতে আমার সবসময় ভালো লাগে। তো ঢাকায় থাকলে আসলে খুব মিস করি, টি গার্ডেনটা খুব মিস করা হয়। এই যে আমার ছেলে, মাহাদি এদিকে তাকাও, এই পাটা সাবধানে নাও কামাতো। এই যে আমার ছেলে, সেও ভিডিও করছে। চলো আমরা নামি, এখানে সাবধানে, ঢুকতে দেয় না, মানে আমরা আসলে একটু লুকিয়ে ঢুকেছি হয়। তো গাড়িটা থামিয়ে আমরা চা বাগানে ঢুকলাম। দূরে দেখতে পাচ্ছেন পাহাড়, ওটা জাফলংয়ের পাহাড়। দেখেন কি এক অপূর্ব দৃশ্য, দুপাশে চা বাগান, মাঝখানে দিয়ে আপনার গাড়িটা যাচ্ছে। যদি এমন সময় খুব সুন্দর একটা গান শুনতে শুনতে যাওয়া যায়, আসলে কার না ভালো লাগবে বলেন। আপনারাও চলে আসেন সিলেট অ্যান্ড উপভোগ করেন চা বাগান, পাহাড় সহ নানা কিছু। তো দুপুরে ঘুরতে ঘুরতে আমাদের ক্ষুধা পেয়ে গেছে। কাজেই আমরা রাস্তার ধারেই পেয়ে গেলাম একটা রেস্টুরেন্ট। তো রেস্টুরেন্টটা দেখে মোটামুটি ভালো মনে হলো। এর চেয়ে ভালো তেমন কিছু আমি আসলে চোখে আসে নাই জাফলংয়ের এই সাইডটা। তো এই রেস্টুরেন্ট দেখেই আমরা নেমে গেলাম। তো এর আগে কিন্তু আসলে আমি জাফলংয়ের ব্লগ দেখিয়েছি, তো আজকে আর ওদিকে যাচ্ছি না। তো দেখেন আসলে জাফলংয়ে ঘুরতে ঘুরতে ক্ষুধাও পেয়ে গিয়েছে। কাজে আমরা জাস্ট সাদা ভাত নিলাম, সাদা ভাত, চিংড়ি, আমার ছেলের জন্য বিফ, মাছ ভর্তা, আলু ভাজি, জাস্ট এগুলোই পেলাম অ্যান্ড দুপুরে এগুলো নিয়ে নিলাম। তো ওদের খাবারটা আসলে ক্ষুধাও বেশ লেগেছে, তাই খাবারটাও খুব ভালো লাগছে। অ্যান্ড মাছ ভর্তা দিয়ে মাখিয়ে খেতে বেশ মজাই লাগলো। আল্লাহর রহমতে আসলে মাখিয়ে জমিয়ে আমরা বেশ মজা করেই খাচ্ছি। এই জন্য আল্লাহকে ধন্যবাদ যে উনি ভালো এক রিজিকের ব্যবস্থা রেখেছেন, এটাই।
মাখাও। কোটের ওখানে ভাত বাবা। কেমন লাগছে খাবারটা? বানানা ভর্তা কেমন আছে? ও খাচ্ছে। তো আমাদের ব্লগগুলো দেখছেন, কেমন লাগছে জানি না, তবে যেটাই লাগুক প্লিজ সাবস্ক্রাইব করবেন, আবার অনুরোধ করছি। অ্যান্ড যারা সাবস্ক্রাইব ইতিমধ্যে করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওদের চিংড়িটা আসলে বেশ ভালো লাগছে খেতে, আসলে দেখতেও কিন্তু বেশ লোভনীয়। তো আমরা লাঞ্চ সেরে নিলাম জাফলংয়ের প্যারিস হোটেল থেকে। আমি বলবো ভালোই লাগলো। ফারহানা চা খাবা? তো সিলেটের ব্লগগুলো আপনারা দেখছেন, কেমন লাগছে জানাবেন। সিলেটের ব্লগগুলো প্রায় শেষের দিকে, আর হয়তো দুটো ব্লগ ইনশাল্লাহ সামনে আসবে। অ্যান্ড সবাই অনেক বেশি ভালো থাকবেন। তো সিলেট ঘুরতে আসবেন, আপনাদেরও ভালো লাগবে, আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম।